মধ্যমগ্রামের বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে পারিবারিক গাড়ির চালক সমীর সেন গ্রেফতার। অন্যদিকে স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেফতার মধ্যমগ্রামে অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারিং এর কর্ণধার অনির্বাণ দাস ওরফে জিতকে ঘিরে বাবা মায়ের সঙ্গে পারিবারিক অশান্তির খবর আগেই প্রকাশ্যে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক আলাদা মশলা হয়ে উঠেছিল পারিবারিক ব্যবসা আইনি বিচ্ছেদ হওয়া নিয়ে। অভিযোগ, স্ত্রীর বিলাসবহুল জীবনযাপন সামলাতে হিমশিম খাচ্ছিল অনির্বাণ। সেই কারণে বাবা মায়ের থেকে আলাদা হয়ে নিজে ব্যবসা শুরু করেন। দিন দিন স্ত্রীর চাহিদা বাড়তে থাকে। এদিকে বাবা মার থেকে আলাদা হয়ে কোণঠাসা হয়ে পড়েন অনির্বাণ। গাড়ি চালকের সাথে প্রেম, এরপর বহু টাকা, এমনকি সোনা গহনা নিয়ে চালককে নিয়ে পালিয়ে যাওয়া। দিশাহারা হয়ে যান অনির্বাণ। শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শ্রমনা দাস। ঘটনা হচ্ছে, ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে। এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে। জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে। আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা, যে ঠিক আছে হয়তো শুধরে যাবে। এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমার 2 মাস আগে আমার হাত ভেঙে যায়, আমার হাতে প্লেট বসে। ঠিক আছে, এইভাবে এরকম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল। এই জন্য এইবারে আমি ঠিক করেছি, মানে ওর সাথে আমি থাকবো না। এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া, যে যেহেতু থাকবে না, মানে আমি নাকি পালিয়ে গেছি, আমি এরকম চলে গেছি তার সাথে, এই সবগুলো। ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, ও অ্যালিগেশন দিয়েছে, তাই জন্য অ্যারেস্ট করেছে। আমাকেও আজকে আসতে বলেছে কোর্টে, এখন বেল করতে হবে আমারও। আমি কি করেছি, অপরাধ কি করেছি? মার খেলাম, আমি কেস খেলাম। আপনি কোর্টে থানায় এসেছিলেন, আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমি থানায়, আমাকে ডেকে নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল। তখন আসার পর যাই হোক অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে। করার পর বললে আপনি চলে যান, আপনি কাল সকালে আসবেন। আমি বেরিয়েছি, থানার সামনেই আমাকে এসে চুলের মুঠি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে। তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো। আপনি কি চাইছেন? আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই, যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাই ও বুঝবে। এরকম দীর্ঘদিন করেছে, আমি তো কোনোদিন, আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো, কেন কমপ্লেন করেনি। এবার আমি সত্যি জানাইনি, আমি ছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার, থাক, সহ্য করি আরও। তো এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে। কিন্তু খবরটা ছিল অন্যরকম, যে আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে সোনাদানা নিয়ে। আপনি দীঘা গেছিলেন, ওখান থেকে পুরী গেছিলেন। দীঘা গেছি, পুরী গেছি, তো আমি গেছি তাকে ড্রাইভারের সাথে গেছিলাম নাকি, সেটা তোকে প্রমাণ করতে হবে। এরকম বলে দিলে তো হবে না। আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে। আমি কোনদিন এগুলো নিয়ে বলিনি। আমি যদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি। জানা গিয়েছে একসময় ডিবাপির দায়িত্ব সামলালেও পারিবারিক সমস্যার কারণে পরে নিজের অনির্বাণ বিরিয়ানি ও ক্যাটারিং সংস্থা হিসেবে গড়ে তোলেন। সেই সময় নানা বিতর্কে নাম জড়ায় তার। তবে সাম্প্রতিক ঘটনায় বিতর্ক আরও তীব্র আকার নেয়। অভিযোগ, সম্প্রতি শ্রমনা দাসের বিরুদ্ধে অনির্বাণ দাবি করেন তিনি পরিবারের ড্রাইভারকে সঙ্গে নিয়ে সমস্ত সোনা গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন। এই অভিযোগে থানার দ্বারস্থ হন অনির্বাণ। ঘটনার তদন্তে নেমে মোহনপুর থানার পুলিশ অনির্বাণের গাড়ির চালক সমীর সেন ও তার স্ত্রী শ্রমনা দাস দুজনকেই আটক করে এয়ারপোর্ট অঞ্চল থেকে।